মন শান্তির উদয় হয়, শরীরে চৈতন্য জাগ্রত হয়। সেই ভাগবত রসে আমরা এখন প্রবেশ করব। আজকে আমরা জানব ভাগবতের অষ্টম স্কন্ধের থেকে, যেখানে যে জিনিসটার দ্বারা, যে শ্লোকটার দ্বারা আমাদেরকে বোঝানো হয়েছে যে আমি যতই অহংকারী হই না কেন, যতই দাম্ভিক হই না কেন, যতই নিজেকে শক্তিশালী মনে করি না কেন, আদতেও একটা পর্যায়ে যাওয়ার পরে গোবিন্দের চরণ ব্যতীত আমার কোনো উদ্ধার নেই। কখন উদ্ধার আমি হতে পারবো না। এরকমই একটা সুন্দর দৃষ্টান্ত ভাগবতের অষ্টম স্কন্ধে দিয়ে রেখেছে। কি বলছে ভাগবতের অষ্টম স্কন্ধে? ভাগবতের অষ্টম স্কন্ধে রাজা পরীক্ষিতকে সুখদেব ব্রহ্মচারী 4টি যুগের এই আয়ুকাল সম্বন্ধে জানাচ্ছেন। প্রথমে কি বলছে? বলছে কলিযুগের আয়ু হলো 4,32,000 বছর। এই যে যুগটা এখন চলছে, এই যুগটাকে বলে কলিযুগ, যার আয়ু হচ্ছে 4,32,000 বছর, যার মধ্যে কলিযুগ অতিক্রম করেছেন 5,000 বছর। তার মানে এখনও অনেক সময় আমরা জীবিত থাকব, আমাদের জন্য অনেকটা সময় পড়ে আছে। আচ্ছা, দাপর যুগের আয়ু ছিল 8,64,000 বছর। দেখুন, আস্তে আস্তে কিন্তু আয়ু কমবে, কলিযুগ পর্যন্ত কিন্তু আয়ু কমবে। সত্যযুগে বেশি ছিল, তারপরে দাপরে ছিল, তারপরে ত্রেতায় ছিল, তারপরে কলিতে এসেছে। প্রত্যেক যুগে কিন্তু আয়ু কমছে। কেন কমছে সেটাও আজকে বলবো। দাপর যুগের আয়ু ছিল 8,64,000 বছর, ত্রেতা যুগের আয়ু ছিল 12,96,000 বছর এবং সত্যযুগের আয়ু ছিল 17,18,000 বছর। এই প্রত্যেকটা যুগেই আয়ু সংখ্যা কমছে। কলিযুগে মানুষ জীবিত থাকবে 100 বছর, ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 300 বছর, দাপরে ছিল 200 বছর, আর সত্য যুগে ছিল 400 বছর। তাহলে প্রত্যেক যুগে 100 বছর করে আমাদের জীবন থেকে সময়কাল মাইনাস হয়েছে। কেন? কেননা আমাদের সনাতন শাস্ত্রও বলছে যে সত্যযুগে মানুষ যে ধর্মপরায়ণ ছিল, যে ধর্মভীরু ছিল, সদা সর্বদা ঈশ্বরের নাম গুণগান করত। যখন ত্রেতা যুগ এলো, একটু মানুষ কম করতে শুরু করলো, দাপর যুগ আসলো আরেকটু কম, কলিযুগে মানুষ ঈশ্বরের নাম নেই না। তাই গোবিন্দ এই কলিযুগের মানুষের আয়ু দিয়ে রেখেছে 100 বছর। আমরা বাঁচি কত বছর? আমরা কেউ 100 বছর বাঁচি বাবা? আমরা 60 বছর পর্যন্ত কিন্তু অনেকে আয়ুকাল পাই না। কেন পাই না? এই কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হওয়ার আগে পর্যন্ত এই কলিযুগের মানুষ উদ্ধার হতো একমাত্র দান ধ্যান করে। আমার ভাগবত শাস্ত্র বলুন, 18খানা পুরাণ বলুন, বেদ বলুন, মহাভারত বলুন, যত শাস্ত্রাদি গ্রন্থ আছে সব কিছুতে বলা হচ্ছে যে যখন কলিযুগ প্রারম্ভ হয়, কলিযুগের শুরু হয়, তখন একমাত্র এই মানুষ উদ্ধার হতো, কলির জীব উদ্ধার হতো দান ধ্যান করে। কাকে? ব্রাহ্মণকে দান ধ্যান করে কলির মানুষ উদ্ধার হতো। এখন বাবা, আমাদের পক্ষে কি প্রতিদিন দান ধ্যান করা সম্ভব? ব্রাহ্মণকে দান করে তারপরে নিজে আহার গ্রহণ করতে হবে, এইটা কি আমাদের মতো মানুষের পক্ষে প্রতিদিন সম্ভব? আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন অবতার রূপে আসলেন, তিনি যখন এই জিনিসটা দেখলেন, তখন গোলকে যে নাম গোপনে ছিল সেই নামেই ধরাধামে এনে এই কলির জীবের মাঝে বিলিয়ে দিল যে তোমরা একমাত্র নাম করো, নামেই মুক্তি মিলবে। আমরা কজন সেই নাম করি? কজন আমরা সেই নামের মধ্যে ডুবেছি? আপনাদের এখানে 1.5 মাস 45 দিন ভাগবত হয়, তাই না বাবা? এই যে 45 দিন আপনারা ভাগবত সেবা দিয়েছেন, বিভিন্ন বক্তা আসবেন আপনাদের মাঝে। আজকে যেমন আমি এসেছি,
গতকালকে আরেকজন ছিল, তার আগামীকালকে আরেকজন আসবেন, এরকম করেই তো এই যে বক্তাগুলো আসবেন তারা প্রত্যেকেই একই কথা বলে যাবেন, ভাবধারাটা একটু আলাদা হবে। আমার বক্তব্যের কথাটা থাকবে একরকম, তার কথার ধরন থাকবে আর এক রকম, কিন্তু কথার তাৎপর্য কিন্তু একটাই থাকবে। এই যে ৪৫ দিন আপনারা ভাগবত সেবা দিচ্ছেন, কজন এই ভাগবত সেবাকে আশ্রয় করতে পারবেন? কজন অন্তরে ভাগবতকে আশ্রয় করে নিজের বাড়িতে গিয়ে সেটাকে পরবর্তী জীবনের পাথেয় করে চলবেন? এই যে আজকে আপনারা এত সাধুগুরু বৈষ্ণব হরি কথা শ্রবণ করছেন, কজনে আপনারা এখান থেকে হরি কথাটাকে অন্তরে গেঁথে এখান থেকে যাবেন? তাহলে এই জিনিসটাকে যদি অন্তরে গাঁথতেই না পারি বাবা, তাহলে আমার কি লাভ এই ৪৫ দিন, ১.৫ মাস, ২ মাস, ৩ মাস ব্যাপী হরি কথা দিয়ে? ভক্তিটা অন্তরে রাখতে হবে বাবা, ভক্তিটা অন্তরে রাখতে হবে। বাহ্যিক ভক্তির দরকার নেই। আমি বাহ্যিকে গেরুয়া পোশাক পরলাম, গলায় তুলসীর মালা ধারণ করলাম, কপালে তিলক কাটলাম, আমি সাত্ত্বিক আহার গ্রহণ করলাম, আমি কিন্তু ভক্ত নই বাবা। ভক্ত হতে গেলে আগে অন্তরের শুদ্ধতা আনতে হবে। গোবিন্দকে পেতে গেলে আগে অন্তরের শুদ্ধতা আনতে হবে। আমার অন্তর যদি পবিত্র না থাকে, আমার মনে যদি চৈতন্যের উদয় না হয়, আমি কখনোই তার দর্শন পাব না, কখনোই আমার গোবিন্দ কৃপা হবে না। রাধে রাধে। আমাদের ভিতরে আমি 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 আমিত্বটা অনেক ভর্তি। তাই ভাগবতের অষ্টম স্কন্ধে এমন একটি জিনিসের কথা বলেছে, এমন একজন প্রাণীর সাথে তুলনা করেছে, যিনি কিন্তু অসময়ে পরে গোবিন্দকে ডেকেছিলেন, যার কাহিনীর নাম হচ্ছে, সে অধ্যায়টার নামই হচ্ছে গজেন্দ্র মোক্ষ কথা। গজেন্দ্র মানে একজন হাতি। একটা হাতি কি করে গোবিন্দ কৃপা পেল? একটা পশু হয়ে এসে কি করে গোবিন্দ দর্শন পেল? কি করে গোবিন্দ চরণে আশ্রয় পেল? রাজা পরীক্ষিত যখন ৭ দিবস জানতে পারে তার দেহের আয়ুকাল মাত্র ৭ দিবস, তারপরে এই ধরাধাম থেকে তাকে চলে যেতে হবে, তিনি আর থাকতে পারবেন না, তখন তিনি ভাগবত আশ্রয় নিলেন। স্বয়ং সুখদেব ব্রহ্মচারী মহারাজ তাকে ভাগবত আশ্রয় নিলেন। তার থেকে গোবিন্দের হরি কথা জানতে শুরু করলেন। সেইখানে বলা হয়েছে, রাজা পরীক্ষিত একদিন সুখদেব ব্রহ্মচারী মহারাজকে ভাগবত কথা শ্রবণ করতে করতে বলছে, প্রভু, আমি গজেন্দ্র মোক্ষ কথা সম্বন্ধে একটু জানতে চাই, আমাকে সে বিষয়ে বর্ণনা করুন। তখন আমার রাজা পরীক্ষিত বলছে, আশীদ গিরিবার রাজনং ত্রিকুট ইতি বিস্তৃত ক্ষীরোদান দত্তানিদ শ্রীমান মনোজাহ সুতিয়ম। ভাগবতের অষ্টম স্কন্ধের ১২ অধ্যায়ের প্রথম শ্লোক। কি বলছে? বলছে ত্রিকুট নামে এক পর্বতে, কি পর্বত? ত্রিকুট পর্বত, যে পর্বতে অতি বলবান এক হস্তি বিরাজ করত, যিনি ওইখানটার রাজা ছিলেন, যিনি অতীব বলবান ছিলেন, শক্তিশালী ছিলেন। তিনি তার স্ত্রী পুত্র পরিজন সমস্ত কিছু নিয়ে ওখানে বাস করতেন। তিনি নিজেকে খুব দাম্ভিক মনে করতেন, আমার থেকে বলশালী, আমার থেকে শক্তিশালী যারা জগতে আর কোনো বস্তু নেই। একদিন তীব্র গরম পড়ার কারণে, তীব্র গরম হওয়ার কারণে তিনি একটি জলাশয়ের কাছে গেলেন। কি করতে? জল আহরণ করতে, জল খেতে, তার সঙ্গী সাথীদের নিয়ে। যখন সঙ্গী সাথীদের নিয়ে জল খেতে গেলেন, সেই জলে বাস করত একটি বলবান কুমির। কিন্তু ওই হস্তি জানতেন না যে ওখানে একটা কুমির বাস করে, যেটা ওর থেকেও বলবান। তো যখন জল খেতে গিয়েছে,
জল খেতে গিয়ে ওই হাতি একসাথে, সবাই একসাথে হলে আমরা যেমন আনন্দ করি, তেমনি ওরাও দলবল মিলে ওখানে জল কেলি করছে, ওর গায়ে জল ছেটাচ্ছে, ও আর গায়ে জল ছেটাচ্ছে। হুট করে সেই কুম্ভীরটা এসে সে হাতির পায়ে কামড় দিল। যখন পায়ে কামড় দিল, হাতি আতঙ্কিত হয়ে উঠল, কিরে আমার পায়ে কিসে কামড় দেয়, এত বড় সাহস কার এইখানে? তখন দেখে একটা কুম্ভীর। তখন কুম্ভীরকে বলছে, কুম্ভীর তোমার ভয় নেই, তুমি আমাকে কামড় দিচ্ছ, আমার মতো বলবান কেউ নেই, আমার সুর দিয়ে পেঁচিয়ে যদি তোমাকে ছুঁড়ে ফেলে দেই তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তো কুম্ভীর বলছে, ঠিক আছে, দেখা যাক কেই বেশি শক্তিশালী। তোমার তো শক্তির অনেক অহংকার, তাহলে আজকে দেখা যাক না কে শক্তিশালী। এই কে শক্তিশালী করতে করতে 1000 বছর পার হয়ে গেছে, দুজনের যুদ্ধ, কেউ কাউকে পরাস্ত করতে পারছে না, মানে কেউর থেকে কেউ কম নয়। অথচ ওই দেখুন, যখন হাতির দলবলগুলো ছিল, যখন দেখছে যুদ্ধ করছে, তখন ওই স্ত্রী পুত্র পরিজন, ভাই বন্ধু আত্মীয় স্বজন গ্রামবাসী হাতির যারা ছিল সবাই পলাইছে, কেউ আর ওই জায়গা নাই। দেখবেন আমাদের বাস্তব জীবনের সাথে ঘটনাটার কত মিল বাবা। আমরা যখন বিপদে পড়ি তখন আমার পাশে কিন্তু আমার কেউ থাকে না, সব কিন্তু আমার পাশের থেকে দৌড় দেবে, কেউ থাকবে না। আজকে যারা আমার শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আমার সাথে ঘুরে, একদিন আমি বিপদে পড়বো, এদের কাউকে আমি পাবো না। এটাই সত্যি, এটাই নিয়তি। তাহলে আমি তখন সাথে কাকে পাবো? তখন একমাত্র সাথে পাবো আমার রাধা মাধবকে, যাকে আমি শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে ডাকলে তিনি স্বয়ং এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাবেন। নিতাই গৌর হরিবল। তাহলে এই যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এই যে আমার, এই আমার বলতে এই জড়া জগতে কিছু নেই। আমি তো আমার নই। গীতায় যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধের সময় বলেছিলেন, প্রভু আমি কাকে হত্যা করব, আমি রাজ্য সুখ ভোগ করার জন্য কাকে হত্যা করব? এ তো আমার ভাতৃগণ, আমার পিতৃ সমতুল্য পিতামহ ভীষ্ম, আমার গুরুদেব, আমার ভগ্নিপতি, আমার জামাতা, সবই তো আমার। আমি কার উপরে আমার এই গান্ডীব থেকে অস্ত্র চালাবো? প্রভু এ যুদ্ধের আমার দরকার নেই, এ রাজ্য সুখ আমার দরকার নেই। আমরা 5 ভাই দ্রৌপদীকে নিয়ে না হয় বনেই কাটিয়ে দেব, আমার দরকার নেই প্রভু। তখন গোবিন্দ অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি কাকে দেখছো? খুব ভালো করে লক্ষ্য করে, বাহ্যিক শরীর হচ্ছে তোমার পিতামহ, আত্মাটাকে নয়। তুমি ধ্বংস করলে ওনার শরীরটাকে করবে, আত্মার কোনো ধ্বংস নেই। অর্জুন তুমি যদি যুদ্ধ নাও করো, এই যুদ্ধ বহুকাল আগেই সংগঠিত হয়ে গেছে, এদেরকে বহুকাল আগেই আমি মেরে ফেলেছি। ধর্মের সংস্থাপন করার জন্য এদের সাথে যুদ্ধ বহুকাল আগেই হয়ে গেছে। শুধুমাত্র সৃষ্টি রক্ষা করতে এদের এই দেহের বিনাশ আবশ্যক। তাই তুমি যদি না করো, আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরবো না, কিন্তু আমাকে বাধ্যতামূলক তাহলে অস্ত্র ধরতে হবে প্রতিজ্ঞা ভঙ্গ করে। অর্জুন স্মরণ করো, তুমি কে? কে তুমি? কি তোমার পরিচয়? তুমি কি আদৌ অর্জুন? আদৌ কি কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি যুদ্ধ করছো? খুব ভালো করে স্মরণ করো। এই যে 18 দিন আমার গোবিন্দ যে গীতার জ্ঞানটা দিয়েছিল অর্জুনকে, সেই জ্ঞান দ্বারাই কিন্তু এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। সেই জ্ঞান কিন্তু আমরা আহরণ করি। আর এই ভাগবত কিন্তু প্রেম, এটা কিন্তু জ্ঞান নয় বাবা। খুব ভালো করে বুঝবেন, ভাগবত প্রেম আর জ্ঞান হচ্ছে গীতা। গীতাকে আহরণ করলে আমার বাহ্যিক জ্ঞান উপলব্ধি হয়, চৈতন্য উদয়। আর ভাগবতকে আহরণ করলে আমার ভিতরে প্রেম উদিত হয়, আমার ভিতরে গোবিন্দের প্রতি বাসনা জাগে। যে বাসনা, যে কামনা হচ্ছে অহৈতুকীয় কামনা, প্রেম, যার ভিতরে শুধু গোবিন্দের চরণ পাওয়া ছাড়া আর কোনো কিছু এ জড়া জগতে নেই।
একমাত্র শান্তি ওই শ্রীপাদ পদ্ম। কিন্তু আমরা ওই শ্রীপাদ পদ্মের দিকে কেউ আহরণ করি না, ওই শ্রীপাদ পদ্ম কেউ অন্তরে ধারণ করি না, ওই জায়গাটায় কেউ যাওয়ার চেষ্টাটুকু করি না। হা গোবিন্দ বলে আমার নয়নের জলও আসে না, কাঁদে না দু নয়নের জল। তাহলে আমার তো মোক্ষ লাভ হওয়া সম্ভব নয়। আমি আমার করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি, সমস্ত কিছু হারিয়ে ফেলেছি। জীবনের প্রতিটা মুহূর্ত আমার ধ্বংস হয়ে যাচ্ছে এই মোহমায়ায় পড়ে। তো যখন যুদ্ধ করছে, একটা পর্যায়ে এই হস্তিটা হার স্বীকার করেছে, আর পারছে না যুদ্ধ করতে করতে, নিজের বল শক্তি সবকিছু শেষ। তখন তিনি মনে মনে চিন্তা করছে, আহা, এতদিন আমি কি করেছি, এতদিন আমি আমার করে যে যুদ্ধ করেছি, আমি যে শক্তির দাম্ভিক করে চলেছিলাম, এখন আমার সেই শক্তি কোথায়, সে দাম্ভিক্য কোথায়? আজকে যাদেরকে নিয়ে আমি নিজেকে এত বলবান মনে করতাম, আজকে সেই সঙ্গী সাথীরা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আজকে কেউ তো আমার সাথে নাই, আমার পিছনে এসে কেউ আমার সাথে যুদ্ধও করে নাই। তাহলে আমার কি, আমি বা কার? তাহলে আমার একমাত্র ভরসা হচ্ছে ওই গোবিন্দের চরণ। একমাত্র উনি ব্যতীত আমাকে কেউ রক্ষা করতে পারবে না। তখন এই গজেন্দ্র অস্থির হয়ে ব্যাকুল হয়ে গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, এই মহাসংকটকালীন অবস্থা থেকে তুমি আমাকে মুক্ত করো। আমি তো আমার করতে করতে সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছি, সমস্ত কিছু শেষ করে দিয়েছি। আজকে আমার ভিতরে চৈতন্য উদয় হয়েছে, আমি বুঝতে পারছি যে তুমি বিনে আমার এই জগতে বান্ধব কেহ নাই, তুমি বিনে আমাকে উদ্ধার কেহ করতে পারবে না। একমাত্র উদ্ধারদাতা হচ্ছ তুমি। তাই তুমি যেহেতু আমার উদ্ধারদাতা, এই ত্রাণকালীন সময় আমায় তুমি উদ্ধার করনি, তাই গৌর হরি বল। তখন গোবিন্দ আমার প্রাণনাথ বসে বসে ভাবছে যে এতদিন তো তোর দম্ভের অহংকার ছিল, এতদিন তো তোর আমার ছিল, আজ তুই আমার স্মরণে এসেছিস, আজ তুই আমার করতে এসেছিস, আজ তুই সব ভুলে আমার স্মরণে চলে এসেছিস। তাহলে এই স্মরণটা যদি তুই আরো আগে আসতি, তাহলে হয়তোবা তোর এই বিপদ আজকে হতো না। তখন এই গজেন্দ্র অকুল ঝাড়ায় নিজের দু নয়নের জল ঝরাচ্ছে, দু নয়নের জল ঝরিয়ে বলছে, প্রভু, এই পৃথিবীতে তো তুমি আমাদের পাঠিয়েছ, এই পৃথিবীতেও আমাকে তুমি পাঠিয়েছো, ওরেও তুমি পাঠিয়েছো, তাহলে আমার ভিতরে তুমি কেন চৈতন্য দাও নাই? আমার ভিতরে কেন তুমি সেই জ্ঞানটাকে দাও নাই যে আমার তোমাকে ডাকতে হবে? এই জ্ঞানটা তুমি আমাকে কেন দাও নাই প্রভু? আজকে আমি বিপদে পড়ে কেন তোমাকে স্মরণ করলাম? তাহলে এর আগে যে কালগুলো আমি কাটিয়েছি, সে কালেই কেন এসে আমি তোমাকে ডাকলাম না, তোমার নাম নিলাম না, তোমার নাম স্মরণ করলাম না? আমি কি করে উদ্ধার হব তাহলে? প্রভু, এই ত্রাণকালীন সময় তুমি বিনে তো আমার বান্ধব কেহ নাই। প্রভু, তুমি আসো, তুমি নিজ গুণে এসে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো, আমাকে তোমার চরণে ঠাঁই দাও। আমি তোমার চরণে আশ্রয় নিলাম প্রভু, ইহজন্মে যতদিন বেঁচে থাকবো তোমার নাম গুণগান ব্যতীত আর কিচ্ছু করবো না।
একমাত্র তোমাকেই স্মরণ করব, তুমি আমাকে তোমার চরণে ছাই দাও। আমি তোমার কাছে মিনতি করছি, তোমার চরণ যুগল ধরে রাখছি, তুমি এসো। আমি এই ব্যথা, এই অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। এই বিষক্রিয়া আমার সর্বশরীরে সরিয়ে যাচ্ছে, দু নয়ন দিয়ে অঝরে জল ঝরছে, আমি চোখে অন্ধকার দেখছি প্রভু। এই অন্ধকার আচ্ছন্ন জীবেকে তুমি নিজ হাতে দয়া করে উদ্ধার করো, তুমি নিজ হাতে কৃপা করো, তুমি নিজ গুণে এসো, আমাকে এই ধরাধাম থেকে মুক্ত করো, ওই মায়ার বাঁধন কাটাও। গোবিন্দ অধূর হয়েছে রয়েছেন, যার একটু কষ্ট ভোগ কর না, আর একটু ব্যাকুল হয়ে ডাক, কারণ এই ব্যাকুলতাই আমি তোকে উদ্ধার করে আমার পাঁত বদ্ধে ঠাই। হস্তিটা নিজের দম্ভ অহংকার চূর্ণ করে কষ্ট ভোগ যন্ত্রণা সহ্য করতে করতে বিষক্রিয়া সর্বশরীরে ছড়িয়ে পড়েছে। যখন বিষক্রিয়া সর্বশরীরে ছড়িয়ে পড়েছে, দু নয়ন দিয়ে জল ঝরছে, দু নয়ন দিয়ে জল ঝরছে আর কাঁদছে। প্রভু, তুমি ছাড়া আমার বান্ধব কেহ নাই, তুমি ছাড়া আমার উদ্ধার কর্তা কেহ নাই। তুমি সৃষ্টি হে গোবিন্দ, আমরা তব পূজারী। এই আমাদেরকে যে পাঠিয়েছ, আমরা তোমার পূজারী প্রভু। তুমি একমাত্র সৃষ্টি, অনাদির আদি, সর্বকারণে কারণম, তুমি বিনে কেউ নেই। একমাত্র উদ্ধার কর্তা তুমি, তাই তুমি আমাকে এই বিপদ থেকে, ত্রাণকালীন সময় থেকে উদ্ধার করো। এ বলছে আর দু নয়ন দিয়ে জল ঝরছে, আর মনে মনে বলছে, তুমি সৃষ্টি হে গোবিন্দ, তুমি সৃষ্টি হে গোবিন্দ, আমরা তব পূজারী। তুমি প্রভু অন্তর্যামী, দুঃখ তাপহারী। তুমি প্রভু অন্তর্যামী, দুঃখ তাপহারী। তুমি সৃষ্টি হে গোবিন্দ, তুমি সৃষ্টি হে গোবিন্দ, তুমি সৃষ্টি হে গোবিন্দ, আমরা তব পূজারী। তুমি প্রভু অন্তর্যামী, দুঃখ তাপহারী। তুমি প্রভু অন্তর্যামী, দুঃখ তাপহারী। পশু পাখি মানব জাতি গায় তব নাম। তুমি সৃষ্টি, তুমি মুক্তি হে ঘনশ্যাম।
পাখি মানব জাতি গায় তব নাম। তুমি সৃষ্টি তুমি মুক্তি হে গণসম। সঙ্গে করি রয় কিশোরী সঙ্গে করি রায় কিশোরী দর্শন গান হরি। তুমি প্রভু অন্তর্যামী দুঃখ তাপহরি। তুমি প্রভু অন্তর্যামী দুঃখ তাপহরি। নয়নের জল ধোয়াতে চরো ভক্তি ফুল সাথে আরো প্রেম চন্দ এনেছি নয়নের জল আমি ধোয়াতে চরো ভক্তি ফুল সাথে আরো প্রেম চন্দ সাজিয়েছি ডালা তোমার সাজিয়েছি ডালা তোমার ওহে গিরি ধারে তুমি প্রভু অন্তর্যামী দুঃখ তাপহারি। তুমি প্রভু অন্তর্যামী দুঃখ তাপহারি। তুমি সৃষ্টি হে গোবিন্দ তুমি সৃষ্টি হে গোবিন্দ আমরা পূজারি। তুমি প্রভু অন্তর্যামী দুঃখ তাপহারি। তুমি প্রভু অন্তর্যামী দুঃখ তাপহারি। তুমি প্রভু অন্তর্যামী দুঃখ তাপহারি। হস্তি মনে মনে গোবিন্দের উদ্দেশ্যে বন্দনা করতে করতে অঝোর ধারায় কাচ্ছে তার প্রাণ পাখি যায় যায় অবস্থা। ঠিক তখনই আমার অনাদির আদি গোবিন্দ সেখানে এসে উপস্থিত হলেন। তার সুদর্শন চক্রের দ্বারা সেই কুম্ভীরকে বধ করলেন। হস্তিটি প্রাণে মুক্তি পেল এবং গোবিন্দকে বলল, গোবিন্দ, এ জীবনে যত অন্যায় যত পাপ করেছি, যত দম্ভ যত অহংকার করেছি,
আজ হতে সমস্ত কিছু তোমার শ্রীপাদ পদ্মে অর্পণ করে দিয়ে আমি আজ হতে তোমার শরণে চলে গেলাম। তুমি পারের কান্ডারি পার করো এ ভাঙা তরি, আমাকে উদ্ধার করে নিয়ে যাও প্রভু, আমাকে এই জরাজগতের বন্ধন থেকে মুক্ত করে দাও। গোবিন্দ বলছে, গজেন্দ্র, মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। তুমি ভুল করেছিলে, অন্যায় করেছিলে, মোহমায়ার বশে পড়ে তার থেকে তুমি শিক্ষা নিয়েছ। এখন তোমার এই জিনিসটা হওয়ার কারণে, এই যুদ্ধ হওয়ার কারণে তোমার ভিতরে চৈতন্যের উদয় হয়েছে, তুমি আমার শরণে এসেছ। তোমাকে আমি আমার শরণে নিলাম, আমার শ্রীপাদ পদ্মে ঠাঁই দিলাম। ও বাবা, কই প্রতিটা মুহূর্তে মুহূর্তে গোবিন্দ তো আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমার শরণে আয়, আমার নাম গুণগান কর। কই আমরা তো মনের ভুলে একবারও তাকে ডাকি না, আমরা তো মনের ভুলে একবারও তার চরণে আশ্রয় নেই না। আমার দুনয়ন তো হা গোবিন্দ বলে কাঁদে না, আমার অন্তর দৃষ্টি তো গোবিন্দকে দেখতে চায় না। আমি মোহমায়ার বশে পড়ে স্ত্রী পুত্র পরিজন নিয়ে বসে আছি। আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী। কিন্তু যেদিন আমি চলে যাব, সেদিন আমার সাথে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করি আর একটা মাটির হাড়ি, আর কিন্তু কিছু সাথে দেবে না বাবা। আপনি 500 কোটি টাকার মালিক হন, আপনার 5,000 কোটি টাকার বাড়ি থাকুক, গাড়ি থাকুক, কিছু কিন্তু আপনি যখন সীতার আগুনে যাবেন তখন কিন্তু কিছু আপনারও সঙ্গে দেবে না। আপনি যে পালঙ্কটায় ঘুমান, সেই পালঙ্কটাও দেবে না, একটা বাঁশের মাচা বানিয়ে কাঁধে করে নিয়ে চলে যাবে শ্মশানে। ওই যে শ্মশানে নিয়ে আমাকে ফেলে রেখে আসবে, পুত্র আমার মুখে আগুন দিয়ে চলে আসবে। এগারো দিনের দিন আমার শ্রাদ্ধ শান্তি করে আমাকে ছেড়ে দেবে। একমাত্র আমার পারের সম্বল হবে এই কৃষ্ণ নাম, এই হরিনাম, মধুর নাম। ও বাবা, এই যে ভক্ত সঙ্গ করছি আজকে, এই আপনাদের ভক্তদের চরণ ধুলি এই অধমের সাথে যাবে, আর কিন্তু কিছু যাবে না বাবা। আমি পাঠের শুরুতেই বলেছি, আজকে সারাটা দিন অনেক কষ্ট গিয়েছে বাবা। খুলনায় ছিলাম, খুলনা দৌলতপুরে ছিলাম। সেখানে অনুষ্ঠান শেষ করে কোনো রকম দুটো প্রসাদ নিয়ে আবার রওনা দিয়েছি। আসতে অনেকটা সময় লেগে গেছে, রাস্তায় অনেক গাড়ির চাপ। কিন্তু অন্তরে শুধু বারবার ভাবছি যে আমার জন্য কত মা, কত বাবারা বসে আছে, এদের অন্তরে আমি কষ্ট দিচ্ছি। আমি আস্তে আস্তে আমার সাথে যে ছেলেটা এসেছে সবুজ করে, ওকে আমি বলতেছিলাম, সবুজ অন্তরে অনেক কষ্ট রে ভাই। বলে কেন দাদা? আমি ওদেরকে অনেক কষ্ট দিচ্ছি রে। এই যে আমার ছোটো ভাই সুব্রত খোল বাজায়, ওকে আমি বারবার ফোন দিয়েছি, সুব্রত আসরের পরিস্থিতি কি, ভক্তবৃন্দর কী অবস্থা, কি বিষয় বল। বলছে না দাদা সমস্যা নেই, আপনি ধীরে সুস্থে আসেন। আজকে যেমন আনন্দ তেমন আমার অন্তরও আজকে একটা কষ্ট আছে বাবা। এই রাজরে আমার মেজো কাকা রূপন গোসাইয়ের অনেক স্মৃতি আছে, অনেক সময় কাটিয়েছে এই রাজরের বাড়িতে। কি বাবা কাটিয়েছে না? অনেক সময় কাটিয়েছে, আপনাদের অনেকের সাথে সঙ্গ করেছে। আপনারা অনেকেই হয়তো জানেন আমার বাবা কিন্তু খুব ভালো বাউল গান গাইত। এটা অনেকেই হয়তো বাবার সাথে যারা চলেছেন তারা জানেন। আজকে একদিকে কষ্ট আর একদিকে আনন্দ। আনন্দ কেন জানেন? আনন্দ হচ্ছে আমার বাবা যতদিন এই গানের জগতে ছিল, আমার বাবা যাকে ছাড়া আসরে উঠতো না সে হচ্ছে এই যে কিবোর্ড বাজাচ্ছে বিবাস। আমার বাবার সাথে টানা 15 বছর প্রোগ্রাম করেছে। আর আজকে দেখুন আমার এমনই কপাল
আমার সাথে মূলত যে ছেলেটা বাজায় ও আসতে পারেনি। তা আমি বিভাসদা বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকে, রামায়ণ গান বাজায়, বিভিন্ন প্রোগ্রাম করে। তো আমি বিভাসদাকে ফোন দিয়ে বললাম, দাদা ছোটো ভাইয়ের একটা প্রোগ্রাম করে দিবেন। তো আমারে গোসাই গোসাই বলে গোসাই তুমি কি বলো, আমি যাব। আজকে একদিক দিয়ে আনন্দ, সে আমার বাবার স্নেহ শিকার। আমার বাবা বলতো, বিভাস তুই আমার একটা ছেলে, ছেলের মতো ভালোবাসতো সবসময়, আমার বাড়িতে বহুত রাত কাটিয়েছে। এই যে আমি যে গানগুলো গাই না, এগুলো আমাকে অনেকটা বিভাসদা শিখিয়েছে। কিবোর্ডের কর্ড ধরা আমাকে বিভাসদা শিখিয়েছে। বহুত বহুত সঙ্গ করেছি দাদার সাথে। আজকে সেই প্রাণপ্রিয় মানুষটাকে আমি পেয়েছি। ওরে দেখলে বাবার কথা মনে পড়ে, কত আসর ও বাবার সাথে যে করেছে, কত রাত্র ও আর আমি এক বিছানায় ঘুমিয়েছি। সেই দাদাকে আজকে আপনাদের মাঝে পেয়েছি। আপনারা না ডাকলে হয়তো বিভাসদার সংস্পর্শটা পেতাম না, এটাই সত্যি বাবা। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাচ্ছি, বিশ্বাস করেন বাবা, একটু কষ্ট একটু ক্লান্তি কিছু নেই। আমি যখন আসতেছিলাম, এই আপনাদের যারা আমার সাথে যোগাযোগ করেছিল বলছিল, দাদা এখানে পৌঁছানোর পরে একটু ফ্রেশ হয়ে চাটা খেয়ে তারপরে না হয় আসলে যাবেন। তো আমি যখনই গাড়ির থেকে ওখানে নেমেছি, নেমে যখন আপনাদের ভক্তদের দর্শন করলাম, মায়েরা যখন আমাকে বরণ করে আনলো, যার যোগ্য আমি নই, যার যোগ্যতা আমার নেই, আপনারা যে আশীর্বাদ আমাকে করেছেন, যে আড়ম্বরে আমাকে এনেছেন, তার যোগ্য আমি নই, এ অধম তার যোগ্য নেই। যখন আপনাদের ভক্তদের দেখলাম, তখন মনে হলো যে চা খাওয়ার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এখনই ভক্ত সঙ্গ করা। তাই আর কিন্তু ওইদিকে যাই নেই বাবা, এসেই মন্দিরে প্রণাম করে ব্যাস আসনে উঠে গেছি। কারণ আপনাদের মতো এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি এ অধমের ভাগ্যে জুটবে তো বহু প্রবুদ্ধ পুণ্যের। ও বাবা, আপনারা এখানে ৪৫ দিন ভাগবত সেবা দিয়েছেন, আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, আর আসবো কি না জানি না, আপনারা এই ভাগবতটাকে অন্তরে ধারণ করিয়েন, জীবন চলার পথের পাথেয় করিয়েন। দেখবেন জীবন থেকে অনেক শান্তি মিলবে, অনেক আনন্দ মিলবে। এটাকে জীবন চলার পথে ধারণ করুন। হ্যাঁ, এখন বলতে পারেন, বাবা আমরা অনেকেই তো আমিষ খাই, ভাগবত সেবা নিতে গেলে তো নিরামিষ খেতে হয়। অনেকে বলে না, এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার নেই। আমি বলে যাই, এই যে ইউটিউব চলছে, দাদা মনে হয় লাইভ করছে, আমি বলে যাই এরকম কোনো ব্যাপার নেই। যারা নিরামিষ খায়, এখানে যদি কোনো নিরামিষ বাবারা থেকে থাকেন, তাহলে একটু দয়া করে হাত জাগাবেন তো। আর আর এই দুজনেই, ৩, ৪ আর ৫ আর ৬, ৭ আর নেই ৮। এখন আমি যদি বলি আপনারা কেউ নিরামিষ খান না, সবাই আমিষ খান, মানবেন? প্রত্যেকে আমিষ খান, মানবেন? এখন বলেন বাবা কেমন? কথাটা যখন বলছি ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হবে না বাবা। আমি মাছ খাই না, মাংস খাই না, পেঁয়াজ খাই না, রসুন খাই না, এই তো। কি বাবা, আপনাদের প্রত্যেকের বিষয় বাসনার প্রতি আসক্তি আছে না? জায়গা সম্পত্তির প্রতি আসক্তি আছে নাই কার? এই যে বাপদাদারা জায়গা সম্পত্তি করে ঠিক গেছে, এর প্রতি আসক্তি নাই কার? এই শাস্ত্র বলছে, যেদিন জায়গা সম্পত্তির থেকে আসক্তি দূর করতে পারবেন, সেদিন আপনি প্রপার নিরামিষাশী হবেন। তার আগে পর্যন্ত আপনি নিরামিষাশী না। তাহলে আপনি কি করেন? আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করছেন, আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করছেন। কিন্তু নিরামিষী হতে গেলে এই বিষয় বাসনার প্রতি আসক্তি ত্যাগ করতে হবে। আপনার শরীরে ষড়রিপু আছে না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। স্ত্রী থেকে বিয়োগে আছেন কয়জন? স্ত্রী স্পর্শ করেন না কয়জন? বাবা কথাগুলো খুব মন দিয়ে শুনবেন।
তাহলে আমার শরীরে যদি ষড়রিপু থাকে, আমি যদি স্ত্রীকে দেখলে আমার শরীরে কামভাব জাগ্রত হয়, আমার যদি বিষয় বাসনার প্রতি আসক্তি থাকে, আমি কখনোই নিরামিষাশী নই, আমি সাত্ত্বিক আহার করি। আমার বাবা মাছ মাংস ভাল লাগে না, আমি সাত্ত্বিক আহার করি। আর একটা বলে যাই, এই যে মায়েরা এখন অনেক একটা কথা হয় যে রজস্বলা অবস্থায় গোবিন্দ পূজা দেওয়া যায়, আতুর ওষুধ থাকলে গোবিন্দ পূজা দেওয়া যায়। কি বাবা হয় না? কি দাদা হয় এই তোমার কথা হয় না? এগুলো যে মায়েরা যার কথা শুনে চলবেন তারা সশরীরের নরকে চলে যাবেন, স্বর্গে যেতে পারবেন না। এখন বলেন এইটার প্রমাণ কোথায়? এইটার প্রমাণ হচ্ছে হরি ভক্তি বিলাস। যদি কারো ঘরে হরি ভক্তি বিলাস থাকে তাহলে দেখবেন, খুলে দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, কখনো আতুর ওষুধ, সেটা হোক মরা ওষুধ হোক জীবিত ওষুধ, আর প্রকৃতির ডাকে মায়েরা যখন রজস্বলা হন তখন কখনো গোবিন্দ পূজা দেয়া যাবে না। এমনকি ওই অবস্থায় 3 দিন পর্যন্ত পতি স্পর্শ করা নিষেধ। যে নারী স্বামী স্পর্শ করবে তার স্বামী স্বল্পায়ু হবে, স্বয়ং মাতা পার্বতী বলছে। প্রমাণ কোথায়? মহাভারত। মহাভারতে নারী কর্তব্যে বলা হয়েছে স্পষ্ট, যে নারী প্রকৃতির ডাকে রজস্বলা হবে এবং ওই মুহূর্তে 3 দিনের মধ্যে নিজের স্বামীকে স্পর্শ করবে তার আয়ু ক্ষয় হয়। আমার একটাও বানানোর কথা না। 3 দিন পরে গিয়ে সে স্বামী স্পর্শ করার অধিকারী হয়, কিন্তু গোবিন্দ পূজা দেওয়ার অধিকারী হয় না। 7 দিন পরে গিয়ে সে গোবিন্দ পূজা দেওয়ার অধিকারী হয়। আর ওই 7টা দিন পর্যন্ত মায়েদের থাকতে হয় মাটিতে। এখন তো আমাদের প্রত্যেকের বাড়িতে 5 তলা বিল্ডিং, টাইলস, তো মাটিতে থাকতে হয়, কারণ ওটা বসুমাতার দান, প্রকৃতির দান, তাই প্রকৃতিতে লীন হয়ে যেতে হয়। সনাতন শাস্ত্রও বলছে। কিন্তু এখন আমরা দেখি এগুলো নিয়ে অনেকে অনেক কথা বলে। আমি কিছুদিন আগে ফেসবুকে দেখেছি, আমাদের বাংলাদেশের খুব সুনামধন্য একজন পাঠক, তিনিও এই কথাটা বলেছেন এবং উদাহরণ দিয়েছেন যে ওষুধ, আতুর ওষুধ হইলে তো আপনাদের খাওয়া বন্ধ নাই, ঘুমানো বন্ধ নাই, ঘোরা বন্ধ নাই, তো গোবিন্দরে সেবার থেকে বঞ্চিত করবেন কেন? তাহলে আমার শরীর যদি অপবিত্র থাকে, আমি যদি অপবিত্র থাকি, তাহলে আমার এই শরীরই কি গোবিন্দ পূজায় লাগবে? তাহলে তো এখন একটা জিনিস আছে বাবা, আমরা সবাই ল্যাট্রিনে যাই, প্রস্রাব করি না বাবা? তাহলে এগুলো করে আমরা জল নেই না, হাত মুখ ধুই না, কেন নেই? ওটা তো অপবিত্র। শরীর থেকে মল, যে শরীর, আমার এই শরীরটাই অপবিত্র, কারণ আমার শরীর মলমূত্র দিয়ে ভর্তি, তাই আমার এই শরীরটাই অপবিত্র শরীর। এই শরীর প্রতিদিন আমরা শোধন করছি। তদুপরি যখন আবার আমরা একটু বাইরে যাই, এসে হাত মুখ ধুই না বাবা? তাহলে এখন তো আমাদের শাস্ত্রে পবিত্র হবার মন্ত্র বলে দিছে। কি মন্ত্র বলছে? ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত হাপি বজস্মরেত পুণ্ডরিকাক্ষসা ভাজ্যাভ্যন্তরায়াসচি। তাহলে আমি এইগুলো করে এসে জল টল কিছু নেব না, শুদ্ধ হব না। কি বলবো? যস্মরেত পুণ্ডরিকাক্ষসা সাভ্যন্তরায়াসচি, সব কিছু হরির চরণে দিয়ে দিলাম। বাবা রাধে রাধে, কথায় যুক্তি আছে কিনা? এটা তো পবিত্র হবার মন্ত্র। তাই এগুলো করা যাবে না বাবা। আমি বলছি, যদি প্রমাণ চান আমি প্রমাণ দেব, কারণ কোনো উদ্ভট কথা বলতে এই ব্যাস আসনে বসিনি। কারণ এই যে ইউটিউব চলছে, এই ভিডিওগুলো সারা বিশ্বের মানুষ দেখবে। আমি এই ব্যাস আসন ত্যাগ করে যখন বিদায় নেব, আপনারাও এটা নিয়ে আলোচনা বা সমালোচনা করবেন। তাই উদ্ভট কথা এখানে বসে তো বলা যাবে না, কারণ এটা স্বয়ং ব্যাসদেবের আসন। এই আসনে বসে উদ্ভট কথা বলার অধিকার কারো নাই। আমরা বলি, আমরা ব্যাস আসনে সোফাও দেই না বাবা? কিন্তু এই ব্যাস আসনে এই যে আপনারা তোষক দিচ্ছেন না, এইটা দেওয়ারও নিয়ম নাই, জানেন? এই ব্যাস আসন থাকতে হবে শুধু শক্ত একটা কাঠের বিছানা, তার উপরে শুধু একটা আসন থাকতে হবে। স্বয়ং সুখদেব ব্রহ্মচারী মহারাজ, যিনি ভাগবতের বক্তা, তিনি উলঙ্গ অবস্থায় ছিলেন, কিন্তু উলঙ্গ থাকতেন। তিনি কিন্তু উলঙ্গ হয়ে ভাগবত সেবা দিয়েছিলেন রাজা পরীক্ষিতকে, একটা কাঠের চৌকির উপরে বসে, যেটাকে বলা হয় ব্যাসাসন, ব্যাসদেবের আসন। এখন তো আপনারা তোষক দেন, অনেক জায়গায় সোফাও দেয়, পান নিচে বালিশ, মাথার নিচে বালিশ। এই যে আমার পিছনে ওটা দিয়েছেন বালিশ,
না, এটা আরামের জায়গা নয় বাবা, এটা অনেক কষ্টের জায়গা। এটা গোবিন্দকে প্রাপ্তি করার জায়গা, এটা আরামের জায়গা নয়। আরাম হলো ঘরের মধ্যে জাজিম পাতায় ঘুমাবো না, কি বাবারা? এইটা আরামের জায়গা নয়, এটা ভক্ত সঙ্গ। আপনারা অনেকে সৈকত ভট্টাচার্যকে চেনেন, চেনেন না? আপনাদের এই প্যান্ডেলে মনে হয় সৈকতদা পাঠও করে গেছে, শরীয়তপুর। হ্যাঁ, সৈকতদা আমার আত্মীয় আর কি, খুবই পরমা আত্মীয়। তো আমি প্রথম যখন ভাগবত এই লাইনে আসি, তারপরেই সৈকতদার সাথে আমার আগে পরে কথা হতো, কিন্তু ওই রকম ব্যাপার ছিল না। তো আমার আশ্রমে এবার সৈকতদা পাঠ করতে এসেছিল, পাগলের আগিনে। তো সৈকতদাকে আমার সাথে কালকে রাত্রে প্রায় 1.5 ঘন্টার উপরে আপনাদের এই রাজন নিয়ে অনেক কথা হয়েছে সৈকতদার সাথে। তো সৈকতদার মুখে একটা গল্প শুনেছিলাম। সৈকতদা বলছে, দাদা আমি মুন্সিগঞ্জের একটা জায়গায় পাঠ করতে গেছি, এমনই একটা প্যান্ডেল যেখানে কোনো ব্যাস আসন নেই। হ্যাঁ, তাহলে বলে ওই যে নাট মন্দির করছে, নাট মন্দিরের যে সাইডটা খাম্বা, ওর মাঝখানে আমারে বসাইছে আর 4 দিক দিয়ে বক্তারা হয়েছে, আমি মাঝখানে। সেখানে বসে আমাকে পাঠ করতে হচ্ছে 3 দিন। দাদা সে যে কি প্রেম, সে যে কি আনন্দ, এটা আপনারা বলে বোঝাতে পারবো না। দাদা যে সমস্ত আসলে সোফা দেয় না, মনে হয় কি জানেন, ভক্তদের থেকে আমি কত কয়েক দূরে আছি। এবং এই যে ভাগবত জগৎ, এই যে সৈকতদাকে কিন্তু আমি অনেক কিছু সৈকতদার অনুকরণ করি, অনেক কিছু করি বাবা। কারণ তাকে আমি ভাগবতের আইডল মানি। প্রত্যেকটা মানুষের তো একটা আইডল থাকে। যেমন আমি যখন এই যে গুরু বংশে এসেছি, দীক্ষা দেই না বাবা, আপনারা তো অনেকেই জানেন। এইটার আমার আইডল হচ্ছে আমার জন্মদাতা পিতা। আমি এই ক্ষেত্রে আমার বাবাকে অনুসরণ করি। তিনি কেমন কথা বলতেন, কিভাবে চলতেন, কিভাবে হাঁটতেন, ওইটাই ফলো করি। আর এই ভাগবতের জগতে আসার পরে আমি সৈকত দাদার খুব ফলো করি। কেন দাদাকে ফলো করি? দাদার বাচনভঙ্গি, দাদার কথা, দাদার চালচলন, এটা আমাকে অনুপ্রেরণিত করে। কালকেও অনেক কথা হয়েছে দাদার সাথে। দাদা আমার আত্মীয় হয় আর কি, খুব পরমাত্মীয়, খালি আত্মীয় না, রক্তের সম্পর্ক আর কি। আজকে আপনাদের মাঝে আসতে পেরে নিজেকে খুবই 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 ধন্য মনে করছি। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাচ্ছি ও বাবা। তাই এই ভাগবতকে আশ্রয় করতে হলে এই যে কাহিনীটা, যে শ্লোকটা দিয়ে আমি শুরু করেছিলাম, সেখানে কিন্তু একটা কথাই বলা হয়েছে, তুমি যতই দাম্ভিক হও না কেন, যতই অহংকারী হও না কেন, যতই তোমার ভিতরে অহংকার থাকুক না কেন, শেষের দিনে পার কাণ্ডারি কিন্তু একমাত্র আমারই অনাদির আদি গোবিন্দ। উনি ব্যতীত কিন্তু আমার সাথে আর কেউ যাবে না বাবা। আমাকে উদ্ধার কিন্তু একমাত্র উনি করবে। একমাত্র উনিই আছে যিনি বৈতরণীর ঘাট থেকে আমার হাত দুটো ধরে আমাকে পার করে নিয়ে যাবে। আর যদি উনি না থাকে বাবা, তাহলে আমার মতো অধমের কোনো অস্তিত্ব থাকবে না। আমার সাথে যাবে এই হরিনাম, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। কারণ আমার গোবিন্দ বলেছে, আমি হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। তাই সকলে আমাকে চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করবেন। সকলে আমাকে চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করবেন। এই চরণ ধুলি সঙ্গে নিয়ে যেন আমি বৈতরণীর ঘাটে যেতে পারি। এই চরণ ধুলি সম্বল করে যেন আমার জীবনে গোবিন্দের দর্শন হয়। আমার জীবনে গোবিন্দ দর্শন ব্যতীত আর কিছু সম্ভব নয়। দেহ, মন, প্রাণ, সমস্ত কিছু একমাত্র সেই গোবিন্দ কৃপা। সেই গোবিন্দ ব্যতীত আমার জীবনে আর কোনো কিছু নেই।
আমার এই দেহটা কিন্তু পচা দেহ বাবা, মাটির দেহ। আমার এই দেহটা মাটির দেহ, পচা দেহ। এই দেহ নিয়ে গৌরব করি, কিন্তু এই দেহ যখন ভস্মীভূত হবে তখন কিন্তু এক মুঠো ছাই হবে নি। তাই গৌরব। তাহলে আমার এই দেহের কোনো অস্তিত্ব নেই। এই মাটির দেহ যেদিন চলে যাবে, এই মাটির দেহ যেদিন ওদিন মাটিতে লয় হবে, সেই দিন একমাত্র আশ্রয় হবে আমার ওই গোবিন্দের নাম। একমাত্র আশ্রয় হবে সেই গোবিন্দের নাম, সেই গোবিন্দের চরণ। আর কিছু আমার সঙ্গে যাবে না। এ জীবনে এই গোবিন্দ নাম, এই মাটির দেহ, এই শ্মশান ঘাট, এগুলোই আমার সম্পত্তি বাবা। এই জায়গা জমি গাড়ি বাড়ি এগুলো কিন্তু আমার সম্পত্তি। তাই বলছে মাটির দেহ এটাই গৌর হরিবল হবে, পুরে হবে এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই? এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই? মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই? এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই? এই দেহ, এটা পচা দেহ বাবা। এই দেহ নিয়ে গৌরব করা ঠিক নয়। এই দেহ নিয়ে গৌরব করবো সেদিন শ্মশান ঘাটে চলে যাব। সেদিন আমাকে আমার পুত্র মুখে আগুন দিয়ে রেখে চলে আসবে। আমার সঙ্গের সাথে আর কেউ হবে না। আমার শরীরের সোনা দানাই বস্ত্র সমস্ত কিছু ফেলে দিয়ে একটা সাদা থান পরিয়ে এই শ্মশানে রেখে দেব। তাই আজও সময় থাকতে থাকতে এই গোবিন্দ নাম আমার করা উচিত। ঠাকুর গরে নিতাই গৌর হরিবল। সে দয়াল তেমন মানুষ গরে, ঘর মাটিতে কুমার যেমন, ঠাকুর গরে রাগতে সে দয়াল তেমন মানুষ গরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই? এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই?
শ্মশান হবে শের বিছানা রব ঘুমায়ে শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে আচা পরে রবে পাখি যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে দেহ আর দিবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা নিতাই গৌর হরিবল। প্রাণ পাখি পালালে দেহ আর দিবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা আপন স্বজন বলবে সবাই, আপন স্বজন বলবে সবে এ মরায়ার সুদে নাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই এই দেহ পচা দেহ গৌরব কিসের ভাই এই দেহ নিতাই গৌর হরিবল হরিবল। গৌরব কিসের ভাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই এই দেহ আমার পচা দেহ। আমরা যেমন ঠাকুরের মূর্তি গড়ায়, কুমোর এসে খড় মাটি দিয়ে যেমন মূর্তি গড়ায়, তেমনি গোবিন্দ তার দেয়া খড় মাটি দিয়ে এই দেহটাকে তৈরি করেছে। এই দেহে বিলীন হয়ে যাব আমরা যেদিন আমাকে শ্মশান নিয়ে যাবে, আমার এই প্রাণ পাখিটা উড়ে চলে যাবে। ও আজও যদি সময় থাকতে থাকতে গোবিন্দের নাম না নেই, আজও যদি কৃষ্ণ নামে নয়ন না কাঁদে, তাহলে যেদিন আমার সময় হয়ে যাবে সেই দিন তো আর আমি গোবিন্দ গোবিন্দ বলে ডাকতে পারবো না। আমরা অনেকে এই আজকের কাজ কালকে করব বলে ফেলে রাখি, আজ না হয় কাল, আজ না হয় কাল করি। কিন্তু যেদিন আমার মহাকাল এসে আমার সামনে উপস্থিত হবে, সেই দিন তো বাবা আর আমি কাল কাল করতে পারবো না। কালকে কি বলতে পারবো তুমি কালকে আসো? কাল তো বলবে আমি তখন এসেছি, আমার সাথে করি তোকে নিয়ে যাও। তখন তো আমি বলতে পারবো না যে 2 মিনিট দাও, আমি গোবিন্দকে ডাকি। তখন আমাকে 2 মিনিটও দেবে না। তাহলে আমার জীবনে যদি 2 মিনিটও না থাকে, তখন আমি যদি এখন থেকে মনে করি যে আমার জীবনের সময় মাত্র 24টা ঘন্টা, আমি আর এই 24 ঘন্টা ধরা ধামের বুকে আছি, যদি মনে করি আমার আয়ুকাল মাত্র 24 ঘন্টা, কাল সকালের সূর্যোদয় হয়তো আমার জীবনে নাও হতে পারে। আমার এই মুখ কাল হয়তো কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবে না, আমার এই 2 নয়ন হয়তো এই সুন্দর সৃষ্টি তাকে দেখবে না।
তাহলে আজ যতটুকু সময় পাই এই সময়টুকু আমি গোবিন্দের নাম গুণগান করে যাই, তার নাম গুণগান করে করে আমার জীবনটাকে আমি ভাসিয়ে দিই দু নয়নের জলে। কারণ কাল যদি মহাকাল এসে আমার সামনে উপস্থিত হয় তাহলে তো আর আমার পক্ষে সে কাল করা হবে না, সে মহাকাল তো আমাকে রেখে যাবে না। তাই আজও সময় থাকতে থাকতে এই যে মায়েরা বাবারা যারা উপস্থিত আছে, সময় থাকতে দিনের সাধনটুকু করে যান, গোবিন্দের নামটুকু করে যান, কৃষ্ণ নামে নিজেকে বিলীন করে দিন। দেখবেন যে অতৃপ্ত শান্তিটা অন্তরে বাসা বেঁধেছে, যে অতৃপ্ত আনন্দ অন্তরে লেগেছে, সে আনন্দ কোনো কিছুর বিনিময়ে ভাগ করতে পারবেন না। একমাত্র ওই আনন্দ পরমানন্দের সাথে মিলিত হয়ে যাবে। গোবিন্দ আমাকে চোখ দিয়েছে তার সুন্দর বদন দেখার জন্য, কান দিয়েছে তার হরি কথা শোনার জন্য, মুখ দিয়েছে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলার জন্য, শরীর দিয়েছে তাকে আলিঙ্গন করার জন্য। আমরা প্রতিটা জিনিসের অপব্যবহার করছি। আমরা চোখ দিয়ে কুনজর দিচ্ছি, কান দিয়ে কুকথা শুনছি, আমরা চোখ দিয়ে কুজিনিস দেখছি, মুখ দিয়ে আমরা খারাপ কথা বলছি, একটা শরীরের একটা অঙ্গকেও আমরা সঠিক উপায়ে কাজে লাগাচ্ছি না। তাহলে আমার জীবন কি করে হবে আগাবে? আমার জীবনে উদ্ধার কি করে হবে? আমার জীবনে প্রেমে কি করে আসবে? আমার জীবন হা গোবিন্দ বলে কি করে কাঁদবে? ও ভাই, এখান থেকে যখন আমার সাথে কথা বলে হয়, কথা বলেছিল অশোক কাকু আমার সাথে, আমি শুনলাম উনি অসুস্থ, হসপিটালে আছেন। কি ঠিক বলছি তো? কিন্তু আমাকে কিন্তু প্রথম এই পাঠের ব্যাপারে গত সপ্তাহে উনি আমাকে ফোন দিয়েছিলেন। প্রথম ফোন দিয়েছিলেন শুভকে, ও আমার সমস্ত কিছু করে, ছোট ভাই আমার, ও সব কিছু করে। তো ওকে ফোন দিয়েছে, ও যখন বলেছে কি ব্যাপার, যখন পাঠের কথা বলেছে তখন ও বলেছে যে দাদার নাম্বার দিচ্ছি, দাদার সাথে কথা বলেন। পরে আমার সাথে কথা বলল। আমার আজকে দিনে পাঠ ছিল, কথাটা আমি আগেও বলেছি। তো তারপরে যখন এখান থেকে আমাকে বলেছে, আমি আর না করতে পারিনি বাবা, চলে এসেছি। কিন্তু এসে আমি যখন রাস্তায় আসছি আমি তখন শুনতে পেলাম যে উনি অসুস্থ, উনি হসপিটালে ভর্তি, হয়তো বা মিনি স্ট্রোক মতো কিছু করেছে হার্ট। যে মানুষটা আমার সাথে কথা বলল গত সপ্তাহে, দেখুন 1 সপ্তাহের ব্যবধান আমি এসেছি, অথচ সেই মানুষটা কিন্তু এই আঙিনায় নেই। সেই মানুষটা হসপিটালের বিছানায় শুয়ে আছে। বাস্তব উদাহরণ দেখুন। সেই মানুষটা এখন গোবিন্দকে ডাকছে, গোবিন্দ সুস্থ করে আমার স্ত্রী পুত্র পরিজনের কাছে আমাকে ফিরিয়ে দাও। দেখুন চোখের সামনে আমাদের উদাহরণ গোবিন্দ দেখিয়ে দিচ্ছে। তাই আপনারা ভক্ত মণ্ডলী যারা আছেন, বাবা শাস্ত্রে বলে যে ভক্তের কৃপা থাকলে যমের দুয়ার থেকেও ফিরে আসা যায়। ভক্তের কৃপা থাকলে স্বয়ং যমরাজও তাকে টানতে পারে না। তাই আমি আপনাদের মতো ভক্তদের কাছে সে অশোক কুণ্ডুর হয়ে প্রার্থনা করছি, সবাই গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, গোবিন্দ যেন ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। নিতাই গৌর হরি বল। কারণ এই ভক্তরা চাইলে বাবা সব পারে। এই ভক্তরা যদি প্রার্থনা করে, ভক্তরা যদি কামনা করে, তাহলে সে সুস্থ সুন্দর মতো আমাদের কাছে আবার ফিরে আসবে। তাই সকলে গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, সকলে গোবিন্দের কাছে প্রার্থনা করবেন
যে গোবিন্দ একমাত্র তুমি আমার এই পার কাণ্ডারি। একমাত্র তুমি হচ্ছ আমার সেই পার কাণ্ডারি, একমাত্র তুমি হচ্ছ আমার সেই জীবনের পাথায়। তুমি ব্যতীত আমার জীবন উদ্ধার হওয়া সম্ভব নয়। হে গোবিন্দ, তুমি উদ্ধার করো, তোমার শ্রীচরণে আশ্রয় দাও। আমি যেদিন চলে যাব, আমার বিদায় বেলা যেদিন আসবে, আমার বিদায় বেলা আসার পরে একমাত্র তোমার চরণ সম্বল হবে। এই দুই নয়ন একমাত্র তোমাকে দেখবে, তোমাকে ডাকবে। তোমার চরণ ব্যতীত আর অন্য কিছু হবে না। এই বিশ্বভুবনে যারে আমি আমার আপন ভাবি, এ আমার আপন, এ আমার আপন, কিন্তু যখন আমার জীবনের অন্তিম সময় চলে আসে, তখন দেখি আমার আপন কেউ নাই, সবই মায়ায় ভরা ভুবন। সমস্তটা মায়ায় পড়ে রয়েছি, আমি একটা ঘোর অন্ধকারে পড়ে রয়েছি। যে মায়া আমাকে চারিদিক থেকে আচ্ছন্ন করে রেখেছে, যে মায়া আমার জীবনটাকে ঘিরে রেখেছে, এমনই মায়া প্রতিটা মুহূর্তে আমার জীবন মায়া দ্বারা আচ্ছন্ন। এই যে সংসার, এই জড়া জগৎ, এ সমস্ত কিছু মিথ্যা, সমস্ত কিছু অভিনয় মাত্র। যে দেশটায় আমরা বাস করছি, এই দেশটাও আমার নয়। এই দেশটা হচ্ছে আমার একটা রঙ্গমঞ্চ। শুধু আমরা করছি অভিনয়, কেউ পুত্রের অভিনয়, কেউ পিতার অভিনয়, কেউ মাতার অভিনয়, কেউ ভগ্নীর অভিনয়, কেউ স্ত্রীর অভিনয়, প্রত্যেকে শুধু অভিনয় করে যাচ্ছে। যেদিন এই অভিনয়ের খেলা শেষ হয়ে যাবে, সেই দিন একমাত্র সেই গোবিন্দ পরম ধামে আমি চলে যাব, যেটা আমার নিজ দেশ, নিজ ধাম। আমার যেখানে বাসস্থান ছিল, আবার সেই বাসস্থানেই আমি ফিরে যাব। এখানে যদি দুদিনের রঙ্গমঞ্চে অভিনয় করে যাচ্ছি, আর কিছু নয়। এ জীবন, এ মন, এ প্রাণ আমার গোবিন্দ বিনা কিছু নয়। সমস্ত কিছু আমার গোবিন্দের। তাই আমাদের প্রত্যেকের উচিত আজ হতে গোবিন্দ চরণে নিজেকে আশ্রয় করে দেয়া। আজ হতে গোবিন্দ বিনা, গোবিন্দের সাথে নিজেকে মিলিয়ে দেয়া, গোবিন্দের চরণে আশ্রয় নেয়া। যে প্রাণনাথ, হে প্রাণ গোবিন্দ, তুমি দয়া করে আমাকে তোমার চরণে আশ্রয় দাও। যত ভুল, যত অন্যায়, যত যাই করেছি না কেন প্রভু এ জীবনে, সবই তো তোমার মায়ায় ভুলে, মায়া দ্বারা আচ্ছন্ন করে রেখেছে ওই জড়া জগৎকে। সেই মায়ায় ভুলে পড়ে রয়েছি। সেই মায়ার থেকে জীবকে তুমি উদ্ধার করো, তোমার শ্রীপাদ পদ্মে আমাকে আশ্রয় দাও। নিতাই গৌর হরি বল। আমার সমস্ত কিছু সবই আমি গোবিন্দের চরণে দিয়েছি। বাবা, আমি অধম কখনো ভাগবত জগতে আসব কল্পনাও করিনি, কিন্তু দেখুন আমার গোবিন্দের এমনই কৃপা, আমার গোবিন্দের এমনই লীলা, যে আমি
বাধ্য হয়েছি সেই ভাগবত জগতে চলে আসতে। গোবিন্দ এমনভাবে আমাকে টান দিয়েছে যে টানের কারণে আমি বাধ্য হয়েছি এই জগতে চলে এসেছি। কি করে এসেছি, কিভাবে এসেছি আমি নিজেও জানি না। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ নেওয়ার জন্য ছুটে আসি বারবার, কারণ এই চরণধুলি যে বড়ই পবিত্র। এই পবিত্র চরণধুলি মস্তকে নিয়ে আমি আমার জীবনের বাকিটা জীবন পার করে দেব। আমি শুধু প্রত্যেকটা আসরে গোবিন্দের কাছে একটাই প্রার্থনা করি, গোবিন্দ আজ হোক কাল হোক আমার এই প্রাণ পাখিটা তো উড়ে যাবে, আজ হোক কাল হোক আমাকে তো যেতেই হবে, বিদায় নিতেই হবে। তো তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার এই প্রাণ পাখিটা যেন, আমার এই দেহটা যেন এরকম ভাগবত আসরে বক বক কথা বলতে বলতে, তোমার লীলা মাধুরী বলতে বলতে এইরকম হাজারো ভক্তের সামনে বসে আমার প্রাণ পাখিটা উড়ে যায়। তা আমি যেন এইখান থেকে বাড়ি গেলাম তারপরে আমার প্রাণ পাখি উড়ে গেল, এরকম করিও না। এরকম মহতি ভক্ত সঙ্গ হতে হতে যেন আমার জীবনে সেই সমন চলে আসে, আর সেই সমনের কারণে আমি যেন এরকম ভক্তদের মাঝে লুটিয়ে ভরে তোমার শ্রীপদ পদ্মে যেতে পারিনি। তাই গো হরি বল, হরি বল। আর কিছু চাই না তোমার শ্রীচরণে, আর কোনো চাওয়া পাওয়া, কোনো আকাঙ্ক্ষায় অধমের নেই। শুধু এইটুকুই চেয়েছি, জীবন চলার পাথেয় করেছি ভাগবত শাস্ত্র আর আপনাদের সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি। ও বাবা, আর একটা কথা বলে যাই, যাদের মা বাবা জীবিত আছে তোমাদের চরণে হাত ধরে অনুরোধ, কেউ কখনো নিজের জন্মদাতা বাবা মার মনে কষ্ট দিও না। কারণ পৃথিবীতে সমস্ত তীর্থ ভ্রমণ করে যে সুখ না পাবে, সবচেয়ে বড় সুখ পাবে মাতৃদেবীর চরণে। ও বাবা, আমি যখন বাসার থেকে বেরোই আমার মার চরণধুলি নিয়ে বেরোই, যত সময় আমার মারে আমি সামনে না পাবো তত সময় আমি বাসার থেকে বের হবো না। সেটা হোক আমি পাঠের প্রোগ্রামে যাই, হোক বাড়ির থেকে যেখানেই যাই না কেন, কারণ ওই চরণধুলির কারণে আমাকে মহা বিপদের হাত থেকে বাঁচিয়ে আনবে। তাই কেউ বাবা মায়ের অন্তরে কষ্ট দিও না, কারণ ওই প্রসবকালে একমাত্র ব্যথা মা সহ্য করেছিল। ওই প্রসব যন্ত্রণা সহ্য করে ধরাধামের বুকে ওই মা এনেছিল, বুকের সুধা পান করি ওই মা আমাকে এত বড় করেছিল। কিন্তু আমরা এখন সেই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, সেই মার আমরা কোনো যত্ন নেই না। যে বাবা গার রক্ত জল করে আমাকে মানুষ করলো, সেই বাবাকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেই। বাবা, যার উপরে বাবা নামের বটবৃক্ষ আছে সে কখনো বুঝবে না বাবা কি জিনিস। যেদিন বাবা নামের বটবৃক্ষতা জীবন থেকে হারিয়ে যাবে সেদিন বুঝতে পারবে যে আদিও বাবা কি ছিল, কি বটবৃক্ষের ছায়ার নিচে তোমরা ছিলে। যে না হারিয়েছে সে বুঝবে না। তদুপরি এই যে মায়েদের শ্রীচরণ, মাতৃদেবীর চরণ, এই মায়ের চরণ হচ্ছে সর্বতীর্থের থেকে মহাতীর্থ। এই তীর্থ যে ভজনা করতে পেরেছে, এই তীর্থ যে যাতনা করতে পেরেছে, সেই তীর্থে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে গিয়েছে। কারণ মা যদি সন্তানের জন্য আশীর্বাদ করে, গোবিন্দ বাধ্য সেই সন্তানকে তার কাছে নিতে। আর সন্তানের কোনো কুকর্মে যদি মায়ের চোখ দিয়ে জল ঝরে, সেই সন্তানের কোনো দিন কোনো সদ্গতি হয় না। তাই তোমাদের কাছে অনুরোধ, চরণ দুটো ধরে কখনো পিতামাতার অন্তরে আঘাত দিও না, কখনো পিতামাতাকে কষ্ট দিও না। যতদিন পৃথিবীর বুকে থাকবে ততদিন পিতামাতার চরণ বন্দনা করে যেও। দেখবে জীবনে অতৃপ্ত শান্তি পেয়েছো, অতৃপ্ত আনন্দ পেয়েছো, এবং ওই পিতামাতার আশীর্বাদে তুমি যদি কোনো ধর্মকর্ম নাও করো না বাবা, ওই পিতামাতার আশীর্বাদে তুমি স্বর্গে যেতে পারবে। কিন্তু পিতামাতা যদি কষ্ট পায়,
আমি যতই তীর্থক্ষেত্র গয়া গঙ্গা ভ্রমণ করি আমার জীবনে কোনো স্বর্গ আসবে না। মানে পৃথিবীর আলো দেখিয়েছে আমার মা, আমাকে এত বড়ও করেছে, গায়ের রক্ত জল করে বড়ও করেছে আমার বাবা। আজকে তাদেরকে আমি ভালোবাসি না, তাদেরকে আমি শ্রদ্ধা করি না, আমি তাদেরকে দূর করে দিচ্ছি, তাহলে আমার জীবনে কি করে সে মোক্ষ লাভ হবে? এই জন্য সকলে বাবা মায়ের প্রতি সেই জায়গাটা রেখো, এটা তোমাদের কাছে আমার অনুরোধ। জয় নিতাই জয় গৌর, কথার দীর্ঘায়িত করব না। আজকের মতো ভাগবত আমরা এখানেই বিশ্রাম দিলাম। আমরা এখন মঙ্গল আরতি করব। মঙ্গল আরতি করার পরে আমরা পাঠ শেষে কীর্তন করব। কীর্তন করে হরিনামে আমরা নৃত্য করব, নারী পুরুষ উভয়ে। তারপরে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, দয়া করে সকলে প্রসাদ নিয়ে যাবেন। আমরা এখন মঙ্গল আরতি করব। আমি সঞ্জয় মামা কি এখানে আছে? সঞ্জয় কুণ্ডু, আমি মোমবাতির কথা বলেছিলাম, সকলকে একটা করে মোমবাতি দিন। আমরা এখন মঙ্গল আরতি করব, গোবিন্দের শ্রী চরণে নিজেকে প্রার্থনা করব। সকলের হাতে একটা করে